মৃত্যুর যন্ত্রণা এত কত কষ্টকর, না জানি আমার গুনাহগার উম্মতরা সহ্য করতে পারবে না। রে আজরাইল, যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, আমি সহ্য করে নিব, কিন্তু আমার গুনাহগার উম্মতকে এই মৃত্যুর কষ্ট না থেকে তুমি যন্ত্রণা দিও না। ও আজরাইল, আমি অনুমান করতেছি 300 তরবারির আঘাত যত কষ্টকর হয়, জীবন্ত মানুষকে যখন 300 তরবারির আঘাত করে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট আমি অনুমান করতেছি। আজরাইল, যত কষ্ট আছে আমাকে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতরা এত কষ্ট সহ্য করতে পারবে না। আজরাইল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় গুনাহগার উম্মতকে ভুলেন নাই। মৃত্যুর যন্ত্রণা দুর্বল উম্মতরা সহ্য করতে পারবে না। আমার গুনাহগার উম্মতরা একটা মশার কামড় সহ্য করতে পারে না। আজরাইল, যত কষ্ট আছে আমাকে দিয়া দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্ট। হাজার হাজার তরবারির আঘাত যদি কাউকে করা হয়, হাজার তরবারির আঘাতে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণার সময়। মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ও মূসা, বলো তোমার মৃত্যুর যন্ত্রণাটা কেমন? মূসা আলাইহিস সালাম বর্ণনা দেয়, রব্বুল আলামিন, আমার মৃত্যুর যন্ত্রণাটা এমন, জীবন্ত পাখি যেরকম হাত পা বেঁধে চামড়াটা খসাইয়া খসাইয়া ফুটন্ত তেলের মধ্যে লাড়াচাড়া করা হয়, ও রব্বুল আলামিন, জীবন্ত পাখি যেরকম ফুটন্ত তেলের মধ্যে লাড়াচাড়া হয়, তখন যেরকম কষ্টের অনুভব হয়, ওই ডেকসিতে যেরকম পাখিটা লাড়াচাড়া করে, তার চাইতে অধিক কষ্ট মৃত্যুর যন্ত্রণা। বনি ইসরাইলের কয়েকজন দরবেশ কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। রব্বুল আলামিন প্রার্থনা করলেন, আল্লাহ, এই কবরের ভিতর থেকে একজন মুদ্দরকে জীবিত করিয়া দাও। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, কবরের ভিতর থেকে একজনকে জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বুজুর্গনে দিন দরবেশগণ দোয়া করার সাথে সাথে কবরের ভিতর থেকে একজন মুদ্দরকে জীবিত করে দিলেন। বের হয়ে জিজ্ঞাসা করতেছিলেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইলেন, ও দরবেশগণ, কবরের ভিতরে তো ভালোই ছিলাম না, এখন কবর থেকে উঠে খুব শান্তি পাইতেছি। কেন জিজ্ঞেস করলেন, কেন ফরিয়াদ করলেন? কবর থেকে কেন মানুষ আপনি জীবিত করার জন্য মনস্থির করলেন? তখন ওই মৃত ব্যক্তি, কবর থেকে ওঠা ব্যক্তি জবাব দেয়, আমি 50 বছর পূর্বে আবার মৃত্যু হয়েছে, মৃত্যুর যন্ত্রণা যে কত কষ্টকর, কত ব্যথা, আজকের 50 বছর পরও মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। মৃত্যুর যন্ত্রণা যদি কবর থেকে কোনো মানুষ উঠে দুনিয়ার ময়দানে ঘোষণা দিত যে মৃত্যুর কত যন্ত্রণা, সমস্ত মানুষগুলো সব বাড়িঘর ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হয়ে যাইত।